নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। এটা অনেক পুরনো ভিডিও। নভেম্বর ডিসেম্বর মাস করে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। আজ আমরা এসে গেছি কলকাতার ইকো পার্কে। আমার প্রথম ঘুরতে যাওয়া ইকো পার্কে। আমি কখনোই এর আগে যাইনি। বিয়ের পর ছেলেকে নিয়ে সাথে করে একেবারে ছেলের মতো আনন্দ করতে, সাথে স্বামীকে ও সন্তানকে নিয়ে। তো ঘুরেই তোমাদের আগে দেখিয়ে দিলাম টিকিট কাউন্টারটা, কী বার ক্লোজ থাকে সেটা তোমাদের শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পুরো পার্কটা, যতটা সম্ভব চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন ইকো পার্কের ভিতরে। চারপাশটা সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ আর খোলা জায়গা। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি ইকো পার্কে। সাতটা যে আশ্চর্যতম জিনিস সেইখানে। এই যে প্রচণ্ড রোদ, তা সত্ত্বেও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। যারা এখানে আসতে পারোনি তারা দেখে নিতে পারো আমার ভিডিওটায়, আর যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আমার পাপু ওখানে ব্রিজের সামনে যাচ্ছে, আর ওই যে তাজমহল। চলো ওইখানে যাই। এটা তো তোমরা জানোই, মিশরের ফেরাও। এখন আমরা পার্কে বিভিন্ন জায়গা ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাবার সুযোগ করে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা স্পট আছে। পরিবার আর বন্ধুদের সাথে সময় কাটাবার জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা বইয়ে পড়েছিলাম মিশরের ফেরাও, মমি, এইগুলো তো নিজের চোখকে দেখে নিলাম আজকে। জানি কখনো যাওয়া হতে পারে কি নাও হতে পারে। তো এই সব স্থানগুলো এখানে যে তুলে ধরেছে সেটাই আমরা দেখে বেশ উন্মুক্ত হলাম। এখন আপনাদের এই সুন্দর জায়গাটা দেখাচ্ছি। এখানে এসে ছবি তুলতে একদম ভুলবেন না। পুরো পরিবেশটা খুব শান্ত আর মনোরম। আর এখানে এসে আমরা টুরিস্টদেরকেও দেখতে পাচ্ছ। তারপর আমরা তাজমহলের সামনেটা চলে এলাম। তাজমহলের ভেতরের দিকটা খানিকটা আমি ভিডিও করতে পেরেছি, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। অরিজিনাল তাজমহল কবে যাব জানি না, যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি আমার পাশে থাকো, নিশ্চয়ই সেই দিনটাও আসতে বেশি দেরি নেই। আমার পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো আমাদেরকে। এখানে অনেকগুলো স্মৃতিসৌধ দেখতে পেলাম। একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। পরিবারের সাথে সময় কাটাবার জন্য সারাটা দিনে এই জায়গাটা অন্যরকম। সারাটা দিন খুব মজা করেই কাটলো আমাদের। আর এই স্মৃতিসৌধগুলো দেখে একটা অন্যরকমই মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল ইতিহাসের দিনগুলোতে ফিরে গিয়েছি। চোখের সামনে এই স্মৃতিসৌধগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আর এখানে পাথরের কাটিংয়ের যে কাজগুলো করা হয়েছে, যে মুখচিত্রগুলো আঁকা রয়েছে, পুরো প্রমিনেন্ট দেখাচ্ছিল। তারপর এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। এরপর চলে এসেছিল চীনের প্রাচীর, যেই জায়গাটা আমাদের মা ছেলের দুজনেরই খুব ভালো লেগেছে।
ফাঁকা ছিল একটু, তাই ভিডিওটা করে নিতে পেরেছি। বেশ ভালোই লাগছিল। এরপর আর একটা ঐতিহাসিক জায়গায় চলে আসা হলো। এতক্ষণ ঘোরাঘুরি করার পর সকলের একটু খিদে পেয়ে গিয়েছিল। এই দেখো খাবার কি কি করে নিয়ে এসেছি, তোমাদের সাথে তো সার্ভ করা হয়নি। হটপটেতে দেখো কি আছে, পোলাও, ছেলের জন্য চাউমিন, আর আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো চলো আগে সার্ভ করে দিই। এরপর এখানে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে অনেক দোকান বা স্টলও কিন্তু রয়েছে, বাবু দেখ, তবে আমরা বাড়ির তৈরি করা জিনিসই খেয়ে নিয়েছিলাম। বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে। বলো ভালো হয়েছে। এটা কি খাচ্ছ? কাশ্মীরি আলুর দম। ভালো হয়েছে। পোলাও। তুমি কি খাচ্ছ? আর তুমি পোলাও খাবে না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এগিয়ে যাচ্ছি। কত বাচ্চাদের রাইড আছে। পরিবারের সাথে সময় কাটাবার জন্য এই জায়গাটা তোমরা বেছে নিতে পারো। সারাটা দিন খুব হাসি ও মজার সাথে কেটে গেল। ছোটবেলার দিনগুলোতেও যেন ফিরে যেতে পারলাম। এখানে অনেক রকম রাইড রয়েছে, তো বড়রা এখানে অ্যালাউ নয়, ছোটদেরই অ্যালাউ। এরপর সাইকেলিংয়ের ব্যবস্থা রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখানে খুব মজাদার একটা দিন কাটিয়েছি আমরা। তো এরপর নেক্সট বারে যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে কি কি রাইডিং করেছি সবটাই তুলে ধরবো। জায়গাটা প্রথমবার গিয়ে আমার বেশ ভালোই কেটেছিল। এরপর আমরা বাটারফ্লাই গার্ডেনে চলে এসেছিলাম। এখানে নানান রকম প্রজাপতি ছিল ও ফুলের বাগান ছিল। গোলাপ গাছের প্রচুর বাগান ছিল। চলো তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো। এরপর আমরা অনেক রকম ছবি তুলে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকে ইকো পার্কের ভ্রমণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।